প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্য গতি কুতপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মা
মান বক্ষে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম্বনম। অশ্রূণাং কিমপি প্রবাহ নিবহৈক সৌনিং পুরপঙ্কিলাং কুর্বন পানিতলে নিধায় বদরা পাণ্ডো কপোলস্থলিম আশ্চর্যং লবণোদরোধসি বসন শোণং দধানং শুকম গৌরৈ ভূয় হরি স্বয়ং বিতনুতে রাধা পদাবজে রতিম। পরম কারুণিক শ্রী শ্রী গৌর সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নাম মহাগ্রন্থে 135 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর যে অপরূপ সন্ন্যাস লীলা মাধুরী বা রাধা ভাব বিভাবিত শ্রী শ্রী গৌর হরির যে সন্ন্যাস চাতুরী তার অপূর্ব বর্ণনা করছেন এই শ্লোকে। লোকে লোকারণ্য বলতে গেলে একটা জনসমুদ্রের মধ্যে আমরা এসে পড়েছি। ধন্য কাটোয়া নগরী, গৌরীয় বৈষ্ণব জগতে যার নাম সুবর্ণাক্ষরে লিখিত আছে। আসুন না
আমরা কাটোয়ার থেকে একটু ভ্রমণ করে আসি। চলুন না আমরা কাটোয়ায় যাই। কাঞ্চননগর সেই সুরধ্বনি তটে কেশব ভারতীর আশ্রম আজ লোকে লোকারণ্য। সবাই বলছেন যদি ইনি একে সন্ন্যাস দেন তাহলে আমরা ভারতী গোসাইকে এদেশের থেকে তাড়িয়ে দেব। ইনি এই প্রকার অবিচার করতেই পারবেন না। যে পঙ্গু, যে অন্ধ সেও ছুটে গেছে, এমনকি গর্ভবতী নারী তিনিও গৃহে নাই, এমনকি পতিব্রতা পতিসেবা নিরতা কুলবধূ তিনি পর্যন্ত আজ গঙ্গার ঘাটে। সকলের মুখে একটা কথা, এর জননী প্রাণে বাঁচবেন না, এর ঘরণীর কি হবে, কোন দেশের জন্ম, কোন বংশের, কি এর নাম, কে উত্তর দেয় এত কথা? সবাই ক্রন্দন করছেন। প্রভু অবিরাম নয়নের জলে ভাসছেন। ঠিক মনে হচ্ছে রাধারানীকে হারিয়ে বৃন্দাবনে যমুনার তটে কৃষ্ণ যেভাবে কেঁদে কেঁদে রাধার অন্বেষণ করেছিলেন, আজ যেন স্বয়ং সেই রাসবিহারী শ্রীহরি তিনি রাধা ভাবে বিভাবিত হয়ে প্রাণনাথের অন্বেষণ করছেন। সকলে মর্মে মর্মে অনুভব করছেন ইনি নন্দনন্দন হবেন। ঠিক মাথুর বিরহে বৃষভানুনন্দিনী সখীগণকে যেমন বলেছিলেন, বন্ধুর লাগিয়া যোগিনী হইব, আমি কুণ্ডল পরিব কানে, সে আকাঙ্ক্ষা ব্রজলীলায় পূর্ণ হয়নি। সবার সব আকাঙ্ক্ষাই গৌরলীলায় পূর্ণ হয়েছে, শুধু কৃষ্ণের নয়, সবার সব আকাঙ্ক্ষা। যাব দেশে দেশে বন্ধুর উদ্দেশ্যে, আমি শুধাইব জনে জনে, সেইভাবেই তো প্রভুর সন্ন্যাস। চন্দ্রশেখর আচার্য তিনি বুকে পাষাণ বেঁধেছেন। প্রভুর আজ্ঞা, অভিভাবক হয়ে তাকে সন্ন্যাসের সব ব্যবস্থা করতে হবে। তিনি বক্ষে করাঘাত করে আর রোদন করছে, হা বিধাত, আমার কপালে এই সেবা ছিল। কোথা থেকে যে সন্ন্যাসীর উপকরণ কে যে এনে দিল, কত বস্ত্র, যা যা সন্ন্যাসে লাগে, কে নিয়ে এলো এত সামগ্রী? মর্যাদা রক্ষক বেদ বক্তা প্রভু। শাস্ত্রে যেমন সন্ন্যাসের বিধি আছে,
সব বিধিগুলিকে নিখুঁতভাবে পালন করে উনি সন্ন্যাস নিতে প্রস্তুত। বেদী প্রস্তুত হয়েছে, কদলী খণ্ডমণ্ডিত, সেখানে আম্রপল্লব শোভা পাচ্ছে, মাঙ্গলিক সমস্ত দ্রব্য সেইখানে উপস্থিত। আকাশে দেব দেবীগণ বিস্ময় চকিত নেত্রে আজ অখিল ব্রহ্মাণ্ড নায়ক মহা মহা অবতারী সন্ন্যাস গ্রহণ লীলা দেখতে সবাই উৎসুক। ভগবান কোন অবতারে এই প্রকার আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নেননি। রাম অবতারেও নয়, কৃষ্ণ অবতারে তো নয়, এমনকি ঋষভ, পৃথু, বুদ্ধ কোন অবতারিতেই ভগবান এইভাবে আজ পর্যন্ত আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেননি। এই জন্যই তো বলা হয়েছে সন্ন্যাস আশ্রম আজ পবিত্র হয়ে গেল। কেশব ভারতীর আশ্রমের আশেপাশে তখন আরো কিছু সন্ন্যাসী ছিলেন, তারাও এই যজ্ঞের ঋত্বিক হিসাবে উপস্থিত হলেন, ব্রহ্মানন্দ ভারতী আদি। প্রভু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণাদি শ্রাদ্ধাদি কৃত্য করলেন। সন্ন্যাসের পূর্বে নিয়ম আছে, যেমন বিবাহ এবং যজ্ঞোপবীতের পূর্বে একটা শ্রাদ্ধ হয় না, ওকে নান্দিমুখ শ্রাদ্ধ বলে। মাঙ্গলিক কৃত্য, পূর্বপুরুষকে তিলোদক দান। প্রভু এই অনুষ্ঠানটি করতেও কার্পণ্য করলেন না। জগন্নাথ মিশ্র মহাশয় যেন গগনে প্রকাশিত হয়ে আর নিমাইকে আশীর্বাদ করলেন, সাদরে গ্রহণ করলেন তিনি সেই তিলোদক আদি। সেই মণ্ডপে চারিদিকে সন্ন্যাসী সমাজ অগ্নিতে আহুতি দিচ্ছেন বেদ মন্ত্র উচ্চারণ পূর্বক। অপূর্ব সেই হোম সৌরভে দিগন্ত আমোদিত হয়েছে। এক এক করে সন্ন্যাসে একটা হবন আছে, যজ্ঞ। এক এক করে বৈদিক বিধিগুলি সম্পন্ন করলেন। সকল বৈষ্ণবগণের হিয়া ভেল কাপ, মুন্ডনের কালে সবে মুখে বস্ত্র ঝাপ। এখন কেশব ভারতী বললেন, নিমাই যজ্ঞ তো হলো, এখন মুন্ডন করতে হবে। বৈষ্ণবগণের হিয়া কম্পিত হতে লাগলো। মুন্ডন, এই দৃশ্য আমরা দেখতে পারবো না। সবাই বসনে নয়ন আচ্ছন্ন করলেন। কমলা লালিত কেশ ত্রৈলক্য সুন্দর, পূরবে চূড়ার বেশে মহিল জগৎ। যে কেশকলাপকে একদিন মল্লিকা জাতি জুথি মালতী কুসুমে ভক্তগণ সাজাতেন, কুঞ্চিত চাচর কেশদাম ভ্রমরাভ,
সেই কেশকে মুন্ডন করতে বলছে নিষ্ঠুর ভারতী গোসাই। কাটোয়াবাসী ক্রোধান্ଧ হয়েছেন। কে এই সন্ন্যাস আশ্রমকে সৃষ্টি করলো? একে এখানের থেকে ভাগাতে হবে, তা না হলে এই রকম কত যুবককে এই সন্ন্যাসী বানাবে। সবাই গালি পাচ্ছেন সন্ন্যাস আশ্রমকে, ভারতী গোসাইকে। যে কেশের শোভা একদিন জগৎকে মোহিত করেছিল, গোপবধূ যার লাগি ছাড়িলেক লাজ, জাতি কুল শীল ভয়ে পারিলেক বাজ। যে কেশের শোভা দেখে ব্রজবধূ বাউরি হয়ে গেলেন। পাগলিনী সেই কেশ তো। হেন কেশ মুন্ডন করিতে চাহ প্রভু, পায়ে পড়ি প্রভু। কান্দিয়া সকল লোক নাহি তুলে মুহু, মুহু বলতে মুখ। প্রভু এই কেশ মুন্ডন করো না, পায়ে পড়ি। নিতাই চাঁদ অজস্র নীরব অশ্রুপাত করছেন, সবাই কাঁদছেন। প্রভু দোহাই পায়ে পড়ি, এই ভুবন মোহন কেশকে তুমি মুন্ডন করো না। সেইখানে মধু নাপিত কেউ কেউ বলে, কোন কোন গ্রন্থে আছে আবার সেই নাপিত ঠাকুরের নাম কলাধর। মধু নাপিত কেঁদে অস্থির, প্রভু মোর ভাগ্য নাশ হউ সর্বথায়, কেমনে হাত দিব আমি তোমার মাথায়? কামাতে আমি পারবো না। এই মধু, উনি যাই বলুন তুই কামাবি না কিন্তু। মধু কাঁদছে। নাপিত কহে প্রভু নিবেদি চরণে, তোর শিরে হাত দিব আমি কোন পরাণে? কামাতে আমি পারবো না, ক্ষমা করো প্রভু। আমার শকতি নাহি করিতে মুন্ডন, সুন্দর কুঞ্চিত কেশ ত্রৈলোক্য মোহন। কি করেন প্রভু? হে প্রভু, দেখিতে শীতল করে হৃদয় নয়ন। এ মধুর কেশ প্রভু না করো মুন্ডন। তোমার কেশই নয়ন এবং মনকে শীতল করে। এমন রূপের মানুষ নাই জগত ভিতর, জানিনু সর্বলোকনাথ তুমি কহে আমার অন্তর। তুমি অখিল ব্রহ্মাণ্ড নাথ। এই রূপ মাধুরী মনুষ্যে সম্ভব নয়। পারবো না আমি তোমার মাথায় হাত দিতে। অপরাধ লাগি মোর ভয়ে কাঁপে গা, তোর শিরে হাত দিয়া আমি ছবকার পা। এই হাতে যদি তোমায় মুন্ডন করি, এই হাত কিন্তু আমি আর কোনোদিন কারো পায়ে দেব না। নাপিত জাতি আমি, একে তো অপরাধে আমার গা কাঁপছে, সবাই নিষেধ করছে প্রভু, তাতে আবার তোমার মস্তকে হাত দিয়ে এই হাত আমি আবার কার পায়ে দেব? পাও তো কামাতে হয়।
নাপিতকে? অধম নাপিত মুই হও ছাড়ো জাতি, কার পায়ে ধরিয়া আমি করিব নিজ বৃত্তি। কাঁদছে। এবল শুনিয়া সদয় হইলা ঠাকুর, ওরে মধু, তোকে আর কোনদিন এই বৃত্তি করতে হবে না। তুই এই জীবনের মতো শেষ আমাকে কামিয়ে দে। কৃষ্ণের প্রসাদে তোর জন্ম যাবে সুখে, অন্তকালে তোর বাস হইবে গোলকে। তুই আমায় কামা, আজ্ঞা পালন কর। যেমন আমরা দেখতে পাই যদুবংশ সংহারের উপসংহারে, শ্রীকৃষ্ণ সেই সন্ধ্যাকালে অশ্বত্থ বৃক্ষে হেলান দিয়ে আর চতুর্ভুজ ধারণ করে বসে আছেন, নিশ্চিন্ত, চরণের উপর চরণ বিন্যাস করে, প্রশান্ত মূর্তি। চোখের সামনে যে এত বড় নিজের বংশ ধ্বংস হয়ে গেল, কোনো বিকার নেই অন্তরে। লাল টুকটুক করছে রক্ত কোকনদের মতো সেই চরণ যুগল। প্রভাতী বালো সূর্যের মতো। সেই যে মুসলের একটু বেঁচে ছিল তো, গসতে গসতে আর ধরা যাচ্ছে না, সেইটাই তো ফেলে দিয়েছিল ওরা সমুদ্রে, মৎস্য গ্রাস করেছিল। তার উদরের থেকে যে বেরিয়েছিল মুসলা অবশেষ, তাই দিয়ে জরাবেদ তার বাণের অগ্রভাগ প্রস্তুত করেছিল। দৈবক্রমে আর সে করল কি, ভ্রমে সেই অরুণ চরণ দেখে আর সেই বাণ মারল, লাগলো এসে দ্বারকানাথের চরণে। ভ্রমে অবশ্য। জরাবেদ ছুটতে ছুটতে এসেছে, এসে দেখছেন সেই ত্রৈলোক্য বিমোহন প্রভু দ্বারকানাথ আছাড় খেয়ে পড়ে গেছে। প্রভু, এ আমি কি করলাম? তোমার চরণে বিদ্ধ হলো আমার বাণ, দণ্ড দাও প্রভু। ভগবান বললেন, জরে মা ভৈষ্ট, ভয় পেও না, অভি মা ভই, এটা আমার ইচ্ছায় হয়েছে। যাও, তুমি স্বর্গে যাও। চারিদিকে দেববিমানে ছেয়ে গেছে। ব্রহ্মাদি দেবতাগণ দেখতে চেষ্টা করছেন কিভাবে প্রভুর অন্তর্ধান লীলাটা হয়, কিভাবে উনি নিজ ধামে প্রয়াণ করেন। সবাই চকিত নেত্রে, অবিরাম পুষ্প বৃষ্টি হচ্ছে, দেবদুন্দুভি বাজছে। 125 বৎসর পর আজ প্রকট লীলার উপরে যবনিকা টানছেন শ্রীকৃষ্ণচন্দ্র। বলুন তো, সেই কালের দৃশ্য কত করুণ। কিন্তু এই কারুণ্যের সঙ্গে সেই কারুণ্যের বা করুণ রসের তুলনা আমরা করতে পারবো না। এখানে কারুণ্য অনেক বেশি। বলি, মধু, আমায় মুন্ডন করি যত অস্ত্রগণ, গঙ্গা জল মাঝে লইয়া তুমি করো সমর্পণ। এই যে খুর, এই যে বাটি, এই যে নরুন, এগুলি গঙ্গার জলে দিয়ে দাও। আর আমার পরশ করি ছাড়িহ সংসার, সংসারের ক্ষৌরব্রত না করিহ আর।
যেমন একবার যিনি কৃষ্ণের দাস হয়ে যান, তিনি তো আর সংসারের দাসত্ব করেন না। কৃষ্ণ দাসের এইটাই তো মহিমা। কেউ যদি কৃষ্ণ দাস হতে পারেন, তাকে যেন আর সংসারের দাসত্ব করতে হয় না, সারা সংসার তার দাসত্ব করে। তোমাকে আর ক্ষৌর কর্ম করতে হবে না। কাঁদিস নে, তাড়াতাড়ি কর। তবে মহাপ্রভু সর্বজগতেরও প্রাণ, বসিলা করিতে শ্রী শিখার অন্তর্ধান। ভক্তগণ বাধা দিচ্ছেন, প্রভু এমন করো না, চরণে পড়ি, করো না এমন। কে কার কথা শুনে? শত অনুরোধ শত শ্রুজল উপেক্ষা করলেন ঠাকুর। নাপিত বসিলা আসি সম্মুখে যতনে, ক্রন্দনের কলরব উঠিল তখনই। চারিদিকে হাহাকার ধ্বনি উত্থিত হল। হাত নাহি দেয় নাপিত, ক্রন্দন মাত্র করে। খুর দিতে নারে সেই সুন্দর চাচর চিকুরে। খুরটা লাগাতে পারছে না। স্থির, তাড়াতাড়ি করো না, করছোটা কি? কেহ বলে বিধিল সন্ন্যাস। কে এই সন্ন্যাসকে সৃষ্টি করলো? এত বলি নারীগণ ছাড়ে মহাশ্বাস। সবাই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বুকের ভিতরে কাদের বলুন তো? নারীগণের, মাতৃগণের। তাই তারা ক্ষোভে বারবার দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছে। অগোচরে থাকি কান্দে সব দেবগণ, অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল ক্রন্দন। আকাশে বাতাসে স্বর্গে গগনে ভুবনে ক্রন্দনের তান ভেসে আসছে। একই প্রভু, একই হচ্ছে, কেন এত হাহাকার? এই সব লীলা জীব উদ্ধারও কারণ। এই তার সাক্ষী, দেখো কান্দে সর্বজন। জীব উদ্ধার লীলা। ভগবান জীবকে উদ্ধার করতে কোথায় গিয়ে আজ দাঁড়িয়েছেন? সবাই কাঁদছেন, সকলের হৃদয় বিগলিত। এটা প্রেমের ক্রন্দন, মায়ার ক্রন্দন নয়। এই ক্রন্দন তত্ত্বময়। এই প্রকারে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে গেল, কিছুতেই কামাতে পারছেন না নাপিত ঠাকুর। কথম কথমপি হইল দিবস, অবশেষে ক্ষৌর কর্ম কিমপি নির্বাহ হইল প্রেমরসে। সূর্যদেব যেন অবসাদে পা ছড়িয়া ঢলে পড়লেন পশ্চিম আকাশে। এত বড় গগনটা দৌড়ে পার হয়েছেন তো সূর্যদেব, এখন যেন উনি পা ছড়িয়া ঢলে পড়লেন। যেন সূর্যদেবের মুখারবৃন্দ আরক্তিম হয়ে গেল, সন্ধ্যাকাল উপস্থিত যেন। সেই সময়ে ক্ষৌরকর্ম সমর্পণ হলো। মাধাই এই বার্তা শুনে ছুটতে 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 আর নবদ্বীপের থেকে কোথার থেকে খোঁজ পেয়েছে কে জানে, কে তাকে বলেছে।
ছুটতে 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 এসে যেইখানে মাথায় তলা না, ওইখানে অচৈতন্য হয়ে পড়ে গেল। জ্ঞান একটু ছিল কয়েকদিন, কিছুদিন, সেইখানে থেকে পড়ে পড়ে কেঁদে কেঁদে মাথায় ওইখানেই দেহত্যাগ করলেন, ওইখানেই তার সমাধি দেওয়া হলো, যে স্থান মাথায় তলা নাম। কি লীলা হয়েছে কাটোয়ায়! গৌড়ীয় বৈষ্ণবগণ ভুলতে পারেন এই সকল কথা? এখন গঙ্গায় স্নান করলেন মুন্ডিত মস্তক নবীন যুবক নিমাই পণ্ডিত। স্নান করতে করতে কত নয়নাশ্রু গঙ্গা জলে নিপতিত হল। উঠেছেন সেই শিশির ধৌত সদ্য স্নাত স্বর্ণ কমলের মতো উজ্জ্বল অঙ্গকান্তি। কেউ গৈরিক বসন এনে সামনে ধরলেন। বুঝি কোন পাষাণ প্রাণ সন্ন্যাসী হবেন কি কেশব ভারতী হবেন? প্রভু সেই ধুতি পরিত্যাগ করে আর অরুণ বর্ণের বহির্বাস অঙ্গে ধারণ করলেন। পড়িলেন অরুণ বসন মনোহর। আচ্ছা, এই যে অরুণ বসন, সবাই তো জানে এটা জ্ঞানের প্রতীক। অরুণ বর্ণটা বৈরাগ্যের প্রতীক কিংবা জ্ঞানের প্রতীক। কিন্তু মহাপ্রভুর যে অরুণ বর্ণের বসন, ওটা কৃষ্ণ অনুরাগের প্রতীক। রাধারানী যে ভিতরে অরুণ বর্ণের একটা অন্তর্বসন পরেন, অন্তর্বাস, উপরে তো নীল শাড়ি পরেন, ভিতরে যে অরুণ বর্ণের অন্তর্বাস ধারণ করেন সেটিকে কৃষ্ণানুরাগের, কৃষ্ণ অনুরাগী যেন অরুণ বসন রূপে স্বামিনীর অঙ্গকে জড়িয়েছে। ঠিক এখানেও তাই। তো অরুণ বসন পড়লে কেমন লাগছে এখন দেখুন তো আপনারা, তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখুন সন্ন্যাসীকে। তাহাতে হইল কোটি কন্দর্প সুন্দর। যে দেখতে সুন্দর তার অঙ্গে যাও তিনি পড়ুন না কেন, মানাবে বই কি। আরো যেন শোভা কোটি গুণ বেড়ে গেল। যখন উনি ধবল পাটের জোর পড়তেন তখন তো এক শোভা ছিল। এখন যখন মণ্ডিত মস্তক হয়ে আর অরুণ বর্ণের বহির্বাস বললেন, কন্দর্প কোটি শোভা হয়ে গেল। ঝলমল ঝলমল করছে সেই সোনার অঙ্গে অরুণ বর্ণের বসন। সর্ব অঙ্গ শ্রীমস্তক চন্দনে লেপিত, মালায় পূর্ণিত শ্রী বিগ্রহ সুশোভিত। দণ্ড কমণ্ডলু দুই হস্তেতে উজ্জ্বল, নিরবধি নিজ প্রেম আনন্দে বিউভল। কে দণ্ড কমণ্ডল হাতে দিল? নিষ্ঠুর ভারতী গোসাই হবে, আর কে হবে? এত পাষাণ বুক কার? কোটি কোটি চন্দ্র যিনি শোভে শ্রীবদন, প্রেমধারে পরিপূর্ণ দুই কমল লোচন। আকর্ণ বিশ্রান্ত পদ্ম পলাশ লোচন, অবিরাম নয়নে বারিধারা। এই রূপটি ভীষ্মদেবের অন্তরে কি করে এলো? বেদব্যাসের হৃদয়ে এই রূপটি কি করে এলো?
যখন মহাভারত রচনা করেন তখন তো প্রভু সন্ন্যাস নেননি, গৌর অবতারের নামগন্ধ নাই তখন। ভীষ্মদেব যখন যুধিষ্ঠিরকে উপদেশ দেন তখন কি গৌর অবতার হয়েছে? ভগবান তো কোনো অবতারে সন্ন্যাসী সাজেননি। তাহলে কেন বিষ্ণু সহস্র নামে বললেন সন্ন্যাসকৃত? সন্ন্যাসং করোতি ইতি সন্ন্যাসকৃত। কৃ ধাতুর উপরে কি প্রত্যয়? সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। আচ্ছা, প্রভু সেজে গুজে ভালো মানুষের মতো বসেছেন, কিচ্ছু জানেন না। চারিদিকে লোক শিরে করাঘাত করে ক্রন্দন করছে। হেনই সময়ে কেশব ভারতী সেই মন্ত্র প্রভুরে কহিলা মহামতি। ইতিপূর্বে প্রভু সেই সন্ন্যাস মন্ত্রই কেশব ভারতীর কানে দিয়েছিলেন। স্বপ্নে এটা আমি পেয়েছি, ঠিক কিনা আপনি শুনুন। আপনি যে আমায় সন্ন্যাস দিতে চাচ্ছেন না, যে যুবক বয়স তোমার, অপত্য সন্ততি নাই, জননী ঘরণী, আমি দেখে এসছি নদীয়ায় গিয়ে। এই দেখুন আমি সন্ন্যাসের মন্ত্র স্বপ্নেই পেয়ে গেছি। কেশব ভারতী সেই মন্ত্রই প্রভুর কানে দিলেন। চতুর্দিকে হরিনাম সুমঙ্গল ধ্বনি, সন্ন্যাস করিলা বৈকুণ্ঠের চূড়ামণি। চারিদিকে অবিরাম হরিধ্বনি উত্থিত হল। গগন ভুবন ভরে অবিরাম হরি বল হরি বল হরি বল হরি বল ধ্বনি উঠল। স্বর্গের থেকে দেবতাগণ নন্দন কাননের কুসুম বৃষ্টি করতে লাগলেন সন্ন্যাসীর উপরে। জয় জয় ধ্বনি হতে লাগলো অখিল ব্রহ্মাণ্ড ব্যাপী। এই ত্যাগ, এই সাজসজ্জা কার জন্য? জগজীবের জন্য, নিজের জন্য নয়, জীব উদ্ধারের জন্য। অন্তত সন্ন্যাসী দেখে তো আমায় প্রণামটুকু করবে। সন্ন্যাসী সব আশ্রমের পূজ্য, সবার উপরে। এমনকি জন্মদাতা পিতাও পর্যন্ত যদি সন্তান সন্ন্যাসী হয় প্রণাম করে, এইটা বিধি। পিতা পর্যন্ত প্রণাম করে। এতখানি সন্ন্যাসীর মহিমা। আজও ভারতবর্ষে গৈরিক বসনের প্রতি শ্রদ্ধা অটুট আছে সকলে। দেখুন ঘুরে ঘুরে সন্ন্যাসী দেখলে অতি নাস্তিক ব্যক্তিও প্রণাম করে, সম্মান করে। ওই গৈরিক বসনেরই এত শক্তি বা মহত্ব। প্রভু ভাবলেন আমি যদি গৃহে থাকি তাহলে সবাই আমার কথা শুনবে না। গৃহীকে সবাই মানে না, ভোগী বলে। বিশেষত প্রকাশানন্দ সরস্বতী আদি যে সন্ন্যাসী সমাজ আছে, সার্বভৌম ভট্টাচার্য আদি, তাদেরকে আমি কি করে উদ্ধার করব? তারা তো ওই সমাজে ঢুকতেই দেবে না, গৃহী বলে উপেক্ষা করবে। সন্ন্যাসী বুদ্ধিতে মোরে অন্তত করিবে নমস্কার, সেই ছলে তাদেরকে আমি প্রেম দেব। এই উদ্দেশ্যেই তো প্রভুর সন্ন্যাস গ্রহণ, নাকি নিজের কোনো প্রয়োজন আছে? হেনই সময় কহে ভারতী গোসাই, কি নাম তোমার হইবে শুনহ নিমাই। তোমার কি নাম হবে? সন্ন্যাসী সমাজ সামনে, যজ্ঞকুণ্ড, সুন্দর মণ্ডপ, চাঁদোয়া, পতাকা,
কদলী খণ্ড আম্র পল্লবে সুশোভিত গঙ্গা তীর, চারিদিকে লোকে লোকারণ্য। এই দৃশ্য দেখে সবাই দূরে সরে গেছেন ভয়ে। পোড়া সন্ন্যাস দেখতে নেই, দেখতে নেই। আমরা সধবা মানুষ, সন্ন্যাস দেখতে নেই। যেমন বিধবাদের বিবাহ মণ্ডপে যেতে নেই। এই তো বলে লোকে, আমরা বিধবা, আমরা বিয়ের মণ্ডপে গিয়ে কি ওলাউলি করব। ওরে আমাদের সন্ন্যাস দেখতে নেই, দুলক্ষণে অমঙ্গলে ব্যাপারে। নিজের হাতে নিজে শ্রাদ্ধ শান্তি করে সন্ন্যাস নেওয়া। সন্ন্যাসীকে তো আর পরে কেউ শ্রাদ্ধ করতে যায় না, করে না, তো করতেও নেই, সন্ন্যাসের অপমান হয়। নিমাই তোমার কি নাম হবে? ভারতী গোসাই বিচার করছেন। অনেক সময় হয় কি, পূর্বের যে নাম না, সেই নামের আদ্যাক্ষর দিয়েই তো নাম হয় প্রায়। এখন তাহলে নিমাইয়ের ন ধরতে হয়, গৌরহরির গ ধরতে হয়, আচ্ছা বিশ্বম্ভরের নয় ব ধরতে হয়। কি নামটা দেওয়া হবে? ভারতী গোসাইয়ের শিষ্যকে পছন্দ হয়েছে, কিন্তু উনি মুখে যাই বলুন, উপযুক্ত শিষ্য দেখলে সকল গুরুরই বুকের ভিতরে এমন করে। যদি শিষ্য করতে পারতাম, জোর বাড়ত। এখন সেই সময় সহসা দৈববাণী হলো, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হবে। বুঝি দেবতাগণই বলে দিলেন, অথবা নিত্যসিদ্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যেন নিজেই নিজেকে প্রকাশ করছে। কে বলে? আবার দৈববাণী হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। সারা জীবন মহামন্ত্রের সাধনা করে হরিদাস ঠাকুর শেষকালে এই শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতেই তো নির্যান লাভ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। বুকে প্রভুর চরণ, নয়নে প্রভুর বিশ্ববিমোহন বদন, আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ বিষয়ক চেতনতা এনেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ। সেই মহামহিম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কোটি কৃষ্ণ নাম তুল্য। যেমন বলা হয়েছে না, 3 বার বিষ্ণু সহস্র নাম পাঠ করলে যে ফল হয়, একবার রাম নাম উচ্চারণে তা। আবার 3 বার রাম নাম উচ্চারণে যায়, একবার কৃষ্ণ নাম উচ্চারণে তা। এই হিসাবে যদি বিচার করেন, তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণের কত মহিমা। কেন হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আর নামের সঙ্গে প্রাণকে উৎক্রামণ করলেন? ভাববার বিষয় আছে, গভীর সিদ্ধান্ত। কেশব ভারতী গোসাই প্রভুর বক্ষে হস্ত দিয়ে আর বলছে, যত জগতেরে তুমি কৃষ্ণ বলাইলা। আশ্চর্য শক্তি তো তোমার, সারা জগৎকে তুমি কৃষ্ণ বলালে। করাইলা চৈতন্য কৃষ্ণ কীর্তন প্রকাশিয়া। জগৎ অচৈতন্য ছিল, সমগ্র জগৎকে তুমি কৃষ্ণ চেতনা দান করলে কীর্তনের দ্বারা।
মায়ায় ঘুমন্ত যারা, তাদেরকে জাগালে তুমি কীর্তন কলরবে। এই জন্য এতেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোক তোমা হইতে হইল ধন্য ধন্য। কেশব ভারতী এই কারণটি বলে কৃষ্ণ জানাইয়া যে এই জগৎ কইল ধন্য, অতএব নাম তার হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। বুকে হাত দিয়ে আর নাম বললে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল প্রকাশ। দণ্ডবৎ হইয়া পড়িলেন সর্বদাস। দাসগণেরই তো আনন্দ, একটা নামরত্ন তারা পেলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্য সিদ্ধ, চিরকাল আছে। যেমন প্রকট লীলায় গর্গমুনি এলেন, সেই গোপন গোশালায় বসে আর শ্রীকৃষ্ণ নাম প্রকাশ করলেন। এই যে যশোদা আনন্দ, এর নাম কৃষ্ণ, কৃষ্ণ বর্ণ বলে। যেমন নীলাম্বর চক্রবর্তী নামকরণ কালে প্রভুর নিত্য সিদ্ধ বিশ্বম্ভর নাম প্রকাশ করলেন। সোনার বরণ বলে নদিয়ার লোক নাম দিল গৌরহরি। আর প্রভুর জন্মোৎসবে সব নারীগণ মিলে জমের মুখে তেতোর মতো লাগুক, নিম পাতার মতো, তাই নাম দিলেন নিমাই। ঠিক সেই প্রকার আজ কেশব ভারতীর মুখ দিয়ে নিত্য সিদ্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য নামের প্রকাশ ঘটল। নাম তো নিত্য। যেমন গোবিন্দ নাম কি তার পূর্বে ছিল না? অপরাধী ইন্দ্র তিনি আকাশ গঙ্গার জলে অভিষেক করে সুরভি দেবীর সঙ্গে, আর সুরভি মাতাকে সামনে রেখে নাম হলো গোবিন্দ। সুরভি মাই দিলেন, ইন্দ্র সঙ্গে আছে। নিত্য সিদ্ধ গোবিন্দ নামের প্রকাশ হলো এই গোবিন্দ কুণ্ডে। ঠিক সেই প্রকার আজ কণ্টক নগরীতে নিত্য সিদ্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশিত হলো। এই নাম শুনে সব দাসগণ সাষ্টাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়লেন প্রভুর চরণে। মুকুন্দ আলাপে প্রভু সংকীর্তনে নাচে, বৈকুণ্ঠ সম্পদ প্রেম প্রভু সবাকারে যাচে। মুকুন্দ কিছু কৃষ্ণ মঙ্গল গাও। সুধা কণ্ঠে অশ্রু জলে বিরহ মথিত হৃদয়ে মুকুন্দ কৃষ্ণ গুণগান প্রারম্ভ করলেন। প্রভু সেই মুন্ডিত মস্তক, সেই অরুণকান্তি যোগী বেশে আর গুরুদেবের সামনে নয়নরঞ্জন নৃত্য করতে লাগলেন। সেই সময় ভারতী গোসাই বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গুরুদেবের চরণ ধুলি নিলেন মস্তকে। গুরুদেব গাঢ় আলিঙ্গন করলেন। সন্ন্যাস সুরক্ষিত থাক। দণ্ডটা হাতে দিলেন, কমণ্ডলু দণ্ড, ভিক্ষার চোলা। সন্ন্যাসের পরে তো ভিক্ষা হয়। আজ অখিল ভুবননাথ, অন্নপূর্ণা যার দাসী, কমলা দেবী যার সেবিকা, তিনি ভিক্ষার ঝুলি হাতে নিলেন। কি ভিক্ষা করছেন? তন্ডুল কণা, নানা প্রেম কণা। জীবের দ্বারে দ্বারে প্রভু কি ভিক্ষা করলেন? তোমরা বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। এই তো প্রভুর ভিক্ষা।
সেই ভিক্ষাই যেন আজ তন্ডুল দান ছলে ভিক্ষার ঝুলি প্রসারিত হলো। দণ্ড হাতে দিয়েছেন, কাকে দণ্ড দেবেন? এবার তো উনি দণ্ড কাউকে দেবেন না প্রতিজ্ঞা করেছেন। রাম অবতারে দণ্ড দিয়েছেন অনেককে, লক্ষ লক্ষ রাক্ষস নিহত হয়েছে রামচন্দ্রের বাণে। লক্ষ কি কি বলা হয়? 1 লক্ষ পুত্র যার 1.25 লক্ষ নাতি। বলে না রাবণের বংশে কেউ বাতি দিতেই থাকলো না। কেউ গুনেছে নাকি 1 লক্ষ কি 1.25 লক্ষ? কৃষ্ণ অবতারে 18 অক্ষয়িনী সেনা। 18 অক্ষয়িনী কি আরো কত ছিল? 56 কোটি নাকি যদু বংশ। ছলে বলে কৌশলে উনিই তো সংহর্তা, চক্রধারী তো। কিন্তু এইবার তো উনি প্রাণে কাউকে মারবেন না প্রতিজ্ঞা করেছেন। তাহলে ঠাকুর দণ্ডটা কেন? এখন তো দণ্ড নাই। দণ্ড আছে, দণ্ড ব্যবস্থা তো উঠে গেছে। আজকাল প্রাণদণ্ড নাই, যা করেন না কেন ফাঁসি উঠে গেছে। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, আমি চিত্ত শুদ্ধি করিব সবার। অন্তরের যে আসুরিক ভাব, সেই আসুরিক ভাবকে নষ্ট করব, প্রাণে মারব না। তাহলে আপনি কাকে দণ্ড দেবেন যে দণ্ড নিলেন? দণ্ডের সঙ্গে প্রভু কথা বলছেন। হে দণ্ড, সর্বদেবতার অধিষ্ঠান তোমাতে। সন্ন্যাসীর দণ্ড মন্ত্রপুত, দেবতার অধিষ্ঠান সেখানে। হে দণ্ড, তুমি একদিন ধনুক হয়ে আমার হাতে ছিলে রাম অবতারে। কৃষ্ণ অবতারে বংশী হইয়া তুমি মোর করে মোহিত করিলে সব অখিল সংসারে। কৃষ্ণ অবতারে তুমি বাসী হয়ে সেই শব্দ ব্রহ্মময় বংশীর সুরে তুমি বিশ্বকে মোহিত করেছিলে। এবে দণ্ড হইয়া পুনঃ আইলে মোর করে। কেন? বংশীর কাজ ছিল আলাদা, রাম অবতারে ধনুষবাণীর কাজ ছিল আলাদা। নদিয়া লীলায় তো প্রভু কিছু ধরেন নাই দণ্ড আদি। সন্ন্যাসী হয়ে সেই ধনুষবাণ, সেই বংশী যেন আজ দণ্ডরূপে হাতে এলো। কেন? কাকে দণ্ড দেবেন? কাকে খেদাবেন? কার উপরে আপনার এত রাগ যে ঠ্যাঙা নিলেন হাতে? ঠ্যাঙা বলবেন না, সন্ন্যাসীর দণ্ডকে ঠ্যাঙা বলতে নেই, তাহলে ঠ্যাঙানি খেতে হবে ঠাকুরে। কেন দণ্ড বললেন? কলিযুগ পাষণ্ড দলন হেতু রূপে। কলিযুগ রূপী যে পাষণ্ড না, অধর্ম বন্ধু কলি। এই যে সর্বত্র অধর্ম ফেলাচ্ছে, কে ফেলাচ্ছে? কলি। মানুষের দোষ দিলে হবে না, কলির দোষ। কলিনা অধর্ম মিত্রেণ ধরেয়ং বাধিতা ধুনা। অধর্ম বন্ধু কলি এখন ধর্মকে বাধা দিচ্ছে। এই তো কলি দাবা নলে নাদ্য সাধনং ভস্মতাঙ্গতম। বনে যেমন দাবানল লাগলে বন পুড়ে ছাই হয়ে যায়, তেমনি আজ কলি দাবানল সমস্ত সাধনকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। তীর্থ দেবায়তন কে করেছে অপবিত্র। নদী মাতৃকা ভারত ভূমির নদীগুলিকে করেছে কলি পঙ্কিল। সব দূষিত হয়ে গেছে কলির আগমনে। আকাশ বাতাস মানুষের মন তীর্থ দেবায়তন। শাস্ত্রবক্তা সবাই কলিঘর তিমিরে জগজন গরসল ধর্ম করম রহু দূর। আজ পবিত্র ভারতবর্ষের মানব ধর্মকর্মে আস্থা হারিয়ে ফেলেছে। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে নাহি জানে কেবাসে আপনি।
এই তো অবস্থা। আচ্ছা, দেখেছেন ওঝা যখন সাপকে ঝাড়ে, কাউকে যখন ভূতে ধরে, পেতনিতে ধরেছে, তখন ওঝা কি করে? আপন মনে বকবক করে, মাটিতে দু চার ঠ্যাঙা দেয়, কি দু চার ঘা বসিয়েই দেয়। ওই রুগীকে ভূতের গায়ে লাগে, রুগীর গায়ে লাগে না। তাই কলিরূপ যে অধর্ম মিত্র, তাকে দণ্ড দিতে প্রভু হাতে দণ্ড নিলেন। এইবার কলিকে দণ্ড দেবেন, আমাদেরকে দণ্ড দেবেন না, আমরা তো অবোধ শিশু। বেশ কথা। সেই রাত্রি সেখানেই অবস্থান করে এত জনসংঘট্ট, ইচ্ছা ছিল তো গুরুদেবের চরণে থাকব, একদিকে বিরহে আনচান করছে প্রাণ, আর তেমনি লোকের চাপ। ভারতী গোসাইও ভয় পেয়ে গেছেন, কি জানি সন্ন্যাস দিলাম, আমার কপালে কি আছে। যুবককে সন্ন্যাস দিয়ে বহু গুরুদেবী ঠ্যাঙা খেয়েছেন। খেতে হয় যুবক অবস্থায়। সেই রকম যদি ঘরের ছেলে সন্ন্যাস নেয় আর গুরুদেব যে দেন না, শেষে এমন ঘটনা ঘটে, গুরুদেবকে বাড়ির লোক এসে আর শাসায়, কার অনুমতিতে আপনি সন্ন্যাস দিলেন একে? এরকম কত ঘটনা আছে। কেশব ভারতী ঠাকুরও ভয় পাচ্ছে। ঠাকুর লোকারণ্য এখন ভালোবাসছেন না। দেখতে দেখতে সকাল হলো। সেই দিনই উনি ভারতী গোসাইকে সংকীর্তনের মধ্যে গাঢ় আলিঙ্গন করে আর প্রেম দিলেন। ভারতী গোসাই এখন প্রেমে পাগল। গুরু দক্ষিণাটা তো দিতে হবে, কই দক্ষিণার কথা তো আমরা বললাম না। মহাপ্রভু ভারতী গোসাইকে প্রেম রূপী দক্ষিণা দিলেন। এইবার তিনি অন্যত্র যেতে ইচ্ছুক। কোথায় যাবেন? অরণ্যে প্রবেশ করবেন। আর জনসমাজ ভালো লাগে না। ভারতী গোসাই বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, বৃদ্ধ হয়েছি, যে কয়দিন বাঁচি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তোমার এই নাচ দেখব। প্রভু মত্ত দৃঢ় বেগে আর চলেছেন, নৃত্য করতে করতে মুখে অবিরাম নামের ধ্বনি। নিতাই চাঁদ, মুকুন্দ, চন্দ্রশেখর, আচার্য রত্ন পিছনে পিছনে। প্রভুর সঙ্গে হেঁটে কি কেউ পারেন? কেশব ভারতীয় পিছন নিলেন, কিন্তু কিছু দূর গিয়ে তিনি বৃদ্ধ, তিনি আর হাঁটতে পাচ্ছেন না, বসে পড়লেন ঠাস করে। ভারতী গোসাই ফিরে আসতে বাধ্য হলেন, কারণ প্রভু বিদ্যুতের বেগে চলেছেন নৃত্য করতে করতে। মুখে অবিরাম সেই ভাগবতের ভিক্ষুর বচন। ভাগবতে ভিক্ষু গীতি আছে না, একাদশ স্কন্ধে, সেই ভিক্ষুর বচনটিকে প্রভু আবৃত্তি করছেন। এতাং সমাস্থায় পরাত্মনিষ্ঠাম অধ্যাসিতাম পূর্বতময়ী মহর্ষিভি অহং তরিষ্যামি দুরন্ত পারম তম মুকুন্দাঙ্গ্রি নিষেবয়ৈব। প্রভু কহে, সত্য এই ভিক্ষুর বচন। মুকুন্দ সেবাব্রত কইল নির্ধারণ। মনুষ্য জীবনের যে একমাত্র লক্ষ্য মুকুন্দ সেবাব্রত, সেই অবন্তিপুরবাসী ভিক্ষুক নির্ধারণ করেছে। সেই সন্ন্যাস করিল এবে বৃন্দাবনে গিয়া, কৃষ্ণ নিষেবন করি আমি নিভৃতে বসিয়া। বৃন্দাবনে যাব, এখন তো নিশ্চিন্ত, আর তো ঘর সংসারের ভার নাই। বিদায় সংসারের থেকে পরমাত্ম নিষ্ঠা লাগিয়ে বেশ ধারণ। মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সেই বেশ করিল এবে বৃন্দাবনে গিয়া, কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। এই বলতে বলতে প্রভু বললেন, ভক্তগণ, ভারতী গোসাই তো বহু পিছে পড়ে গেছে,
উনি কি বুড়ো মানুষ আর ওনার সঙ্গে হাঁটতে পারেন, ছুটতে পারেন? কাটোয়াল লোক হা করে চেয়ে আছে এই সন্ন্যাসীর দিকে। কিছু লোক সঙ্গে সঙ্গেই চলেছে আকর্ষণে। প্রভু তাদেরকে নিবারিত করছে। পশ্চিম দিকে মুখ নিয়ে আর হাঁটতে শুরু করলেন। আমি অরণ্যে প্রবেশ করব, এদেশে থাকবই না। অরণ্যে প্রবিষ্ট মুই হইব সর্বথা, প্রাণনাথ কৃষ্ণচন্দ্র আমি পাও যথা। হা কৃষ্ণ বলতে বলতে ছুটছে অবিরাম। তার সঙ্গে কে ছুটে পারবে? সহসা মুখ ফেরালেন, ফিরিয়ে দেখছেন ঊর্ধ্বশ্বাসে নিতাই চাঁদ ছুটতে ছুটতে আসছেন। চন্দ্রশেখর আচার্য রত্ন তিনিও তো বৃদ্ধ হয়েছেন মেসমশাই। কে যেন প্রভুকে চলতে দিচ্ছে না, কার আকর্ষণে যেন গতি রোধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে চরণ, ছুটতে পাচ্ছেন না। জননীর করুণ ক্রন্দন হৃদয় তন্ত্রীতে ঝঙ্কৃত হল। আজ 3 দিন হয়ে গেছে শচী ঠাকুরানীর মুখে অন্ন জল পড়েনি। সারা নদিয়া ঘোর বিরহ শোকে ডুবে গেছে। ঠিক যেন মধ্য গগনের থেকে সূর্য অস্তমিত হলে যে অবস্থা হয়, দুপুর বেলা সূর্য চলে গেল, ঠিক যেমন দেহের থেকে প্রাণ বেরিয়ে গেলে শরীরের ইন্দ্রিয়ের যে অবস্থা, হঠাৎ করে কারো মাথায় যদি পাহাড় পড়ে যায় যে অবস্থা, নদিয়াবাসীর সেই অবস্থা। ওই দেখুন বিষ্ণুপ্রিয়া দেবী শচীর অঙ্গনে ধুলায় লুণ্ঠিত হয়ে আর কাঁদছেন। শচী ঠাকুরানী কাঁদছেন, নিমাই রে নিমাই, বাপ তোর মনে এই ছিল? তুই এইভাবে আমাকে ফাঁকি দিবি? তুই বিয়ে করলি কেন? দ্বিতীয় বিবাহ যে প্রভু করেছেন না, সেটা ওনার নিজের ইচ্ছা। বনমালী ঘটক তো ফিরেই গিয়েছিল। শচী ঠাকুরানী বলেছিলেন, নিমাই আমার পিতৃহীন, আর বিয়ে দিতে আমি পারবো না। হরি নিমাই, তোর যদি এই অন্তরে সন্ন্যাসের আকাঙ্ক্ষা ছিল, তুই বিয়ে করলি কেন? বিষ্ণুপ্রিয়াকে কোলে নিয়ে শচী ঠাকুরানী কাঁদছেন। কে সান্ত্বনা দেবে তাকে? সবাই মরা। নদিয়া ঘোর অন্ধকারে ডুবে গেল। সেদিনের থেকে নবদ্বীপের মঙ্গল সেদিনের থেকেই নষ্ট হলো। ধীরে 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 সেই সোনার নবদ্বীপ কয়েকটা গণ্ডক গ্রামে পরিণত হল। গঙ্গা দেবী মনের সাধে আর সারা নবদ্বীপের উপরে গড়াগড়ি দিলেন। গঙ্গার ভাঙনে ধীরে ধীরে লীলাস্থলীগুলি লুপ্ত হতে থাকল। আজ কয়েকটা গণ্ডক গ্রামের সমষ্টি। দৃশ্যমান দৃষ্টিতে সাধারণ একটি শহর মাত্র। ঘোর অন্ধকারে নদিয়া ডুবে রইল সেদিনের থেকে চিরকাল। নদিয়ার চাঁদ অস্তমিত হয়ে গেলে সেই করুণ দৃশ্য, সেই নদিয়াবাসীর করুণ ক্রন্দনের তান আজও আকাশে বাতাসে ভেসে বেড়ায়। শচীদেবীর সেই বিলাপ গীতি, বিষ্ণুপ্রিয়ার যে বিরহাশ্রু। মহাজন কিছু ইঙ্গিত দিয়েছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথা এইখানে দেওয়া হলো।